আজ একটি কঠিন সত্য কথা বলবো বন্ধু, একটুখানি দাঁড়িয়ে যান না মহাদেবের নাম নিয়ে। মহাদেবের নাম নিয়ে একটুখানি দাঁড়িয়ে যান। আজ একটি কঠিন সত্য কথা আমি বলবো। অনেক দিন ধরে চ্যানেলে ভিডিও পোস্ট করছি, কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করেন না। তাই আজ আমি বলতে চাইছি, মহাদেব গাঁজা খেতেন, এটা কি সত্য না মিথ্যা, এইটা নিয়ে আমি আলোচনা করব আজ। যদি মন দিয়ে শোনো, তোমার জীবনের দিকটাই বদলে যেতে পারে। সবাই বলে মহাদেব নাকি গাঁজা খেতেন, তাই আমরাও গাঁজা খাই। কিন্তু ভেবে দেখো যে মহাদেব নিজেকে মনকে জয় করেছিলেন। যিনি কাম, ক্রোধ, লোভ সব কিছুই অতীত, তিনি কখনো নেশার ওপর নির্ভর করবেন বলো? না বন্ধু, মহাদেব নেশার প্রতীক নন, এটা আমাদের ভাবাটা ভুল। মহাদেব হলেন জাগরণের প্রতীক, মহাদেব হলেন আত্মাশক্তির প্রতীক, সর্বনিয়ন্ত্রণের প্রতীক আমাদের প্রভু মহাদেব। নেশা তো তোমাকে দুর্বল করবে, তোমার ইচ্ছা শক্তিকে মেরে দেবে। ঠিক তখন তুমি হারিয়ে যাচ্ছ, তখন মহাদেবের নাম নিয়ে নিজেকে বা নিজের ভুল ঢাকতে চাও। এটাই সবচেয়ে বড় পাপ আমাদের জীবনের। আজ থেকেই নিজেদেরকে সচেতন করো। ভগবান শিব ভাং গ্রহণ করতেন না, তিনি গ্রহণ করতেন কি জানো? তিনি গ্রহণ করতেন মানুষের কষ্ট, মানুষের দুঃখ আর মানুষের অন্ধকার, যাতে মানুষ একটি সুন্দর আলোর পথ খুঁজে পায়। কিন্তু তুমি নেশা করে নিজের পরিবার, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সব কিছুই ধ্বংস করছো। এটা কিন্তু বন্ধু শিবপদ নয়, এটা অজ্ঞানতার পথ। মহাদেব চান তুমি নিজের শক্তিকে খুঁজে পাও, নেশা ছেড়ে জীবনের নিয়ন্ত্রণ হাতে নাও। কারণ যেদিন তুমি নিজের মনকে জয় করবে, সেদিন তুমি সত্যিকারের শিব ভক্ত হয়ে উঠবে। আর হর মহাদেব। নেশা তোমাকে শূন্য করবে আর শিব তোমাকে পূর্ণ করবে। তুমি কোনো পথ বেছে নেবে, এটা আজ তোমার একটি বড় সিদ্ধান্ত। তাই আমরা বলবো সবাই মিলে, হর হর মহাদেব। জাগো, বদলাও, জেগে ওঠো। এটাই তোমার কর্তব্য, এটাই তোমার ঈশ্বর চরণ পাওয়ার লক্ষ্য, এটাই তোমার ঈশ্বর চরণ পাওয়ার লক্ষ্য। আমরা তো একটি সামান্য জীব মাত্র। তাই প্রভুর নাম নিয়ে আজ থেকে আমরা নেশা করা বন্ধ করব। আপনি বন্ধ করবেন, আর একসঙ্গে বলবো হর হর মহাদেব, হর হর মহাদেব। ভিডিওটাই ভালো লাগলে বন্ধু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। অনেক দিন ধরে ভিডিও পোস্ট করি, কেউ সাবস্ক্রাইব করে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।